ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি আজ শুধু ইরানের নয় বরং মুসলিম বিশ্বে এক গুরুত্বপূর্ণ ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত। ইসরায়েল বিরোধী অবস্থান, শিয়া সুন্নি ঐক্যের ডাক এবং তার বংশ পরিচয় নিয়ে আন্তর্জাতিক মহলে বহু বিতর্ক ও আলোচনা রয়েছে। 1939 সালের 17 জুলাই ইরানের মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন খামেনি। তার পিতা ছিলেন শিয়া আলেম আয়াতুল্লাহ সৈয়দ জাওয়াদ খামেনি। পারিবারিকভাবে তারা নিজেদের হুসাইনি সাইয়েদ বলে পরিচয় দেন, অর্থাৎ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, যিনি ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। ইরান সরকার প্রকাশিত জীবনী এবং কিছু ঐতিহাসিক সূত্র মতে খামেনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 38তম বংশধর। শিয়া সম্প্রদায়ে সাইয়েদ উপাধি হল এই বংশগত পরিচয়ের স্বীকৃতি বহন করে। যদিও এই দাবি ধর্মীয় বংশতালিকা ও ঐতিহ্যগত উৎসের উপর নির্ভর করে তৈরি, তবুও আধুনিক কোনো বৈজ্ঞানিক যাচাই আজ পর্যন্ত প্রকাশিত হয়নি। তবে মুসলিম বিশ্বে এটি একটি প্রতীকী মর্যাদা বহন করে। আয়াতুল্লাহ খামেনির রাজনৈতিক উত্থান ঘটে 1979 সালের ইরানি বিপ্লবের মাধ্যমে। তিনি ছিলেন ইসলামী বিপ্লবের অন্যতম নেতা এবং বিপ্লব পরবর্তী ইরানের প্রথম আলেম রাষ্ট্রপতি। 1989 সালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তখন থেকেই ইরানের ধর্মীয় ও রাজনৈতিক ক্ষমতার শীর্ষে রয়েছেন। শুধু শিয়া সম্প্রদায় নয়, খামেনি বহুবার মুসলিম বিশ্বের ঐক্যের উপর জোর দিয়েছেন। তিনি প্রকাশ্যে বলেন, শিয়া সুন্নি বিভেদ ইসলামের জন্য ক্ষতিকর এবং এটি শত্রুদের ষড়যন্ত্র। 2010 সালে ইসলামী ঐক্য সম্মেলনে এক ভাষণে তিনি বলেন, মুসলমানদের মধ্যে মিল ফারাকের চেয়ে অনেক বেশি এবং সবাইকে আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে ধারণ করতে হবে। এই বক্তব্যে তিনি সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত উল্লেখ করেন। আন্তর্জাতিক গণমাধ্যম, বিশেষ করে প্রেস টিভি, আল আলম ও তেহরান টাইমসের একাধিক প্রতিবেদনে উঠে এসেছে খামেনি বারবার সৌদি আরব, মিশর, পাকিস্তান সহ বিভিন্ন সুন্নি দেশের আলেমদের সঙ্গে সংলাপের আহ্বান জানিয়েছেন। 2014 সালে গাজায় ইসরায়েলি আগ্রাসনের সময় তিনি প্রকাশ্যে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেন এবং বলেন, ফিলিস্তিনের মুক্তি আজ ইসলাম রক্ষার সমার্থক। তবে তার এই অবস্থান সর্বত্র সমর্থন পায়নি। সৌদি আরব, বাহরাইন সহ সুন্নি নেতৃত্বাধীন কিছু দেশ ইরানের বিরুদ্ধে শিয়া সম্প্রসারণবাদের অভিযোগ এনেছে। পাশাপাশি তার শাসনামলে বিরোধীদের দমন ও একচেটিয়া ক্ষমতা চর্চার অভিযোগও রয়েছে। তবুও আয়াতুল্লাহ খামেনি মুসলিম উম্মার ঐক্যের পক্ষে অবস্থান নিয়ে চলেছেন এবং নিজেকে কোনো সম্প্রদায়ের একক নেতা নয় বরং পুরো মুসলিম বিশ্বের নেতৃত্বের দাবিদার হিসেবে উপস্থাপন করতে চেয়েছেন।